শিলিন্দা নেতাজি প্রগতি সংঘের এবছরের ৪৮তম বর্ষ শ্রী শ্রী শ্যামা পূজার। আমরা এই ৪৮তম বর্ষে বিশেষ একটি মণ্ডপ আমরা এবার দর্শকদের সামনে উপস্থাপন করব। সেটা হচ্ছে বাঁকুড়ার ডোকরা যে হস্তশিল্প, সেই হস্তশিল্পের ওপরে আমাদের এবারের প্যান্ডেলটা নির্মিত হচ্ছে। আমরা দর্শকদের কাছে আহ্বান করব তারা আমাদের প্যান্ডেল আসুক, এসে আমাদের প্যান্ডেল দর্শন করুক। আমাদের এই ৪৮তম বর্ষের আজ আমরা শুভ মহালয়ার দিনে পুণ্যতিথিতে আমরা আমাদের এই খুঁটি পুজো অনুষ্ঠান আমরা করছি। এতটা অঞ্চলের সমস্ত জনগণ এবং সমস্ত স্তরের বাসিন্দার কাছে অনুরোধ, আপনারা এবার আমাদের বিশেষ শিল্পের যে কদর, শিল্পের উপরে যে প্যান্ডেল, হাতের কাজ, সেটা আপনারা দর্শন করুন। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার নাম সুখদেব দাস, আমি নেতাজি প্রগতি সংঘের বর্তমান সভাপতি। এখানে কেন লোকে আসবে, কি আকর্ষণ থাকবে? আমাদের এখানকার এবারে আমাদের পুজোর আগে আমাদের সভাপতি বলেই দিলেন যে বাঁকুড়ার ডোকরা শিল্প, এখানে আপাতত আমার নজরে এই ধরনের ডোকরা নিয়ে কোনো প্যান্ডেল আমি দেখিনি। তা এটা একটা নতুনত্ব আছে। সেই হিসাবে বলবো এখানকার যারা জনসাধারণ আছে, যারা দূর দূরান্ত থেকে আসে, তারা যেন এটা দেখতে আসে। আমরা প্রতিবারই পুজো করে থাকি। যাই হোক, আমাদের ২-১ বছর হয়তো একটু খারাপ গেছে, কিন্তু আমরা নতুন উদ্যোগ নিয়ে নতুন কমিটি এসে একটা ভালো পুজো করব। আর এলাকার যত জনসাধারণ আছে তারা যেন আমাদের পূর্ণ সহযোগিতা করে, সেই আশা আমরা রাখি। আপনারা আসবেন, আশা করি একটা ভালো পুজো দেখাতে পারবো। কিন্তু আমাদের এরকম সোজা একদম, যারা বনগা দিয়ে আসবেন তারা ২০ নম্বর বাসে করে আসবেন, শিলিন্দা বাজার নামবেন। আর যারা চাকদা দিয়ে আসবেন তারা ওখান থেকেও ২০ নম্বর বাস বা টেকার অনেক যানবাহন আছে, তারা শিলিন্দায় এলেই দেখতে পারবেন। একদম রোডের সঙ্গে তো আমাদের পুজো। প্রতিমা আমরা এখনো ঠিক করিনি, ওটা আমরা পরে জানাবো। আমার নাম মধুসূদন দাস, আমি ক্লাব সম্পাদক। পুজোর বিষয়ে এই বছরে যে আমাদের পুজোর নতুনত্ব যেটা আছে, আমরা চারিদিকের যে দুর্যোগ চলছে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে থেকেও আমরা এবার পুজোটা অনেক বেশি আধুনিক এবং অনেক বেশি সুন্দর করার চেষ্টা করছি। এবার আমার ক্লাব সেক্রেটারি, প্রেসিডেন্ট ওরা বলে গেছেন যে আমাদের যে ডোকরার কাজটা হবে, ডোকরা শিল্পের উপরে নতুনত্ব আছে। এবার দর্শকরা দেখবে এবং আনন্দ পাবে, আশা রাখি। আপনার নাম? আমার নাম পার্থ সরকার, পুজো কমিটির সম্পাদক।